ইউটিউবে তো অনেক কেক সাকেলস আর অনেক কেক পপস বানানোর ভিডিও দেখেছো। আজকে এই 7 মিনিটের ভিডিওটা একটু সময় স্পেন্ড করে দেখে নিও। আশা করছি বাড়িতে পারফেক্ট ভাবে একটা কেক সাকেলস বানাতে পারবে, কিন্তু কোনো রকমের অসুবিধেই ছাড়া। দেখো এখানে আমি যে স্পঞ্জটা ইউজ করছি, এর 2 দিন আগে আমি একটা কেক আপলোড করেছিলাম, কেকের ভিডিও। তো তার মধ্যে এইভাবে একটা স্পঞ্জ আমি বের করে নিয়েছিলাম বাটির মধ্যে, তোমরা দেখেছো নিশ্চয়ই আশা করছি। সেই স্পঞ্জটা দিয়ে দেখো আমি এখানে কেক সাকেলসটা করছি, কারণ সেই কেকের জন্যই ডেকোরেশনে আমাকে এই সাকেলসটা ইউজ করতে হয়েছিল, আর সেজন্যই আমাকে বানাতে হচ্ছিল। আর আমি তার একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এখানে আমি স্পঞ্জটা ভালো করে টুকরো করে নিয়েছি হাত দিয়ে। তোমরা এখানে মিক্সি জারের মধ্যে ভরে নিয়েও গুঁড়ো করে নিতে পারো। আর এখানে দেখো আমি একটু ব্ল্যাক চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম, গানাশ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু করতে ভুলো না, কখনোই চকলেট ডিরেক্ট দিও না, এখানে গানাশ বানিয়ে নেবে। গানাশ দিয়ে দেখো আগেই আমি কেকের যে পপস গুলো হয় সেগুলোই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গোল গোল করে 3 থেকে 4টে বানিয়েছিলাম। খেতে অসাধারণ হয়, একবার তোমরা বাড়িতে বানিও। এরকম ধরনের কেক বানাতে গিয়ে অনেক কেকের স্পঞ্জ আমাদের বেশি হয়ে যায়, আমরা কি করব, চায়ের সাথে খেয়ে নেই বা অন্য কিছু ভাবে আমরা ইউজ করে ফেলি। কিন্তু যদি এরকম যদি একটা চকলেট দিয়ে কেক পপস বা এরকম কেক সাকেলস বানানো যায়, অসাধারণ হয়। আর আমার কাছে অনেক বোনের কোয়ারি ছিল যে দিদি চকলেটের সাথে কালার মিশাতে গিয়ে আটকে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হোয়াইট কালারের চকলেট কেবলমাত্র মেল্ট করে নিয়েছি, তার মধ্যে দেখো 2 ড্রপ আমি অয়েল বেস পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। অবশ্যই জেল অয়েল বেস হতে হবে, চকলেট ক্যান্ডি কালার বলবে তোমরা, বা অনলাইনে ক্যান্ডি কালার বলে তোমরা সার্চ করবে, অবশ্যই পেয়ে যাবে। আমি এটা অফলাইনেই কিনেছিলাম একটা দোকান থেকে। তো সেখানে আমি ক্যান্ডি কালার বলেছিলাম, এটা ব্লসমের। তোমরা জেল কালার, ক্যান্ডি জেল কালার বললেই পেয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দিচ্ছি, কোনো রকমের জমছে না, কোনো রকমের শক্ত হচ্ছে না, লাম্পস হচ্ছে না। ধীরে ধীরে দেখো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি কেক সাকেলস গুলো বানাতে হয়। এখানে আমি যে মোল্ডটা নিয়েছি, মোল্ডের মধ্যে ভালো করে আমি কিন্তু চকলেটটা লাগিয়ে নেব। মোল্ডের মধ্যে শুধু লাগালে হবে না, মোল্ডের অংশে চারিদিকে লাগিয়ে নিতে হবে। দেখো আমি চারিদিকে কিভাবে মোল্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে আমি যে আইসক্রিমের যে স্টিক গুলো হয় সেটাই লাগিয়ে দিলাম, কারণ কেক সাকেলস তো করলে হবে না, তার সাথে তো আইসক্রিমের স্টিকের মতনও দিতে হবে। সেটা আগে অবশ্যই কিন্তু লাগিয়ে নিতে হবে, নাহলে অসুবিধে হবে। খুবই ধীরে ধীরে দেখো আলতো হাতে এখানে আমি ঘুরিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু একটু করে সেট করতে হবে, আর একটু করে চকলেট দিয়ে ঘুরিয়ে দিতে হবে। একই রকম ভাবে দেখো আমি 3টে যে কেক সাকেলস বানিয়েছিলাম, তো মোল্ডের 3টে অংশেই আমি একই রকম ভাবে করে নেব। দেখো দ্বিতীয় নম্বরটা করে নিয়েছি, এরপর আমি 3 নম্বরটাও খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করছি। এই কাজগুলো একটু ধৈর্যের আর একটু সময়ের, একটু ধৈর্য নিয়ে করলেই পারা যাবে। প্রথমে মনে হবে না, ভেঙে যাবে, কিন্তু যখন তুমি প্রথম কোডটা লাগিয়ে সেট করে নেবে, তারপর দ্বিতীয় কোডের বেলায় বুঝে যাবে যে এটা খুব সুন্দরভাবে রেডি করতে পারা যাবে। এরপর দেখো আমি যে গানাশ দিয়ে কেকের যে ক্রামস গুলো আমি রেডি করে রেখেছিলাম, সেটাই দেখো খুব ভালোভাবে আমি এখানে ভরে দিচ্ছি। আর একটু করে আমি কিন্তু জায়গা ফাঁকা রাখবো, যার জন্য যাতে এখানে আমি চকলেটের যে লেয়ারটা দিতে পারি, উপরের অংশে যাতে আমি চকলেটের একটা লেয়ার দিতে পারি। খুব একটা বেশি লেয়ার দিতে হবে না, হালকা ভাবে লেয়ার দিলেই হবে, কোনো অসুবিধে নেই। তাই দেখো আমি কিন্তু এখানে একটু করে জায়গা 80% ভরে দিচ্ছি, 20% আমি কিন্তু ফাঁকা রাখছি, যাতে চকলেটের একটা লেয়ার দেওয়া যায়। এভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজ সরল ভাবে, যেটা আমি বানিয়ে যে অংশটায় আমার অসুবিধে হয়েছে, যেখানে অসুবিধে হতে পারে, সমস্ত কিছুই ক্লিয়ার করে তোমাদের সাথে আমি আলোচনা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো। এবার দেখো আমি উপরের অংশ থেকে যে ফাঁকা অংশটা রেখেছিলাম, সেই অংশেই আবারও আমি মেল্ট করা চকলেটটা পোর করে দিচ্ছি।
এখানে যে একই কালারেরই চকলেট দিতে হবে তার কোনো মানে নেই। আমার চকলেট কালার মেশানো চকলেটটা একটু কম পড়ে গিয়েছিল, তাই আমি হোয়াইট চকলেটই কেবলমাত্র মেল্ট করে এখানে লাগিয়ে দিচ্ছি। কোনো অসুবিধে নেই, কারণ এই অংশটা আমরা ডেকোরেশনের ব্যাকেই রাখবো, পেছন দিকেই রাখবো। তাই এখানে অন্য কালার হলে কোনো অসুবিধে নেই। তোমরা যদি 2 থেকে 3 ড্রপ কালার মিশিয়ে দিতে পারো, কোনো অসুবিধেও নেই। এবার আমি আসি কেক পপস এর দিকে। এই কেক পপস গুলো রাউন্ড শেপ করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। একটু সেট হয়ে যাওয়ার পরেই দেখো এখানে আমি স্কিওয়ার গুলো আটকে নিচ্ছি। আমি ফন্ডেন্টের জন্য যে স্কিওয়ার গুলো ইউজ করি, সেই স্কিওয়ার দিয়ে খুব সুন্দর একটা কেক পপস বানিয়ে নিচ্ছি। আর তোমরা যদি ক্যান্ডি যে স্টিক গুলো পাওয়া যায় সেগুলোও কিনে নিতে পারো। আমার কাছে অ্যাভেলেবল ছিল না, তাই আমি এখানে স্কিওয়ার দিয়ে করে নিয়েছি। খুব ভালোভাবে দেখো এখানে মেল্ট করে নিয়ে এসেছি। আমার বাটির মধ্যে চকলেটটা এই ঠান্ডার কারণে অল্প পরিমাণ চকলেট হওয়ার জন্য বাটিতে জমে যাচ্ছিল, তাই আমি গ্লাসের মধ্যে চকলেটটা নিয়ে ভালো করে আবার মেল্ট করে নিয়েছি। যদি এভাবে কাজ করতে করতে তোমাদের চকলেটটা জমে যেতে থাকে, অবশ্যই জমে যাবে, কারণ শীতের মধ্যে কাজ করতে করতে কালার মেশানোর পর চকলেটটা জমার টেন্ডেন্সিটাই বেশি থাকে। তখন কিন্তু একটা গরম জলের বাটি রাখবে, সেই বাটির মধ্যেই চকলেটের বাটিটা বসিয়ে দিয়ে আলতো হাতে একটা স্পুন দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে নিলেই খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আবার চকলেটের মধ্যে যেন জল না পড়ে সেটা লক্ষ্য রেখে করবে। দেখো এখানে আমি যে কেক সার্কেলটা রেডি করেছিলাম, আমি 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম। ফ্রিজারে কখনোই রাখবে না, ফ্রিজের মধ্যেই 30 মিনিটের জন্য রাখলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমার এখানে দেখো কেক সার্কেলস গুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর সেট হয়ে গেছে। এরপর যে এজেস গুলো ছিল সেগুলো আমি একটা নাইফের সাহায্যে ক্লিন করে দিচ্ছি। এভাবে ক্লিন করে দিলে দেখতে ভালো লাগবে আর কেক ডেকোরেশনের সময় দেখতে ভালো লাগবে। অবশ্যই কিন্তু এই যে এজেস গুলো সার্ভ করে নেবে। আমার খুব সুন্দরভাবে দেখো কেক সার্কেল গুলো রেডি করা হয়েই গেছে। এভাবে যদি তোমরা সহজ সরল ভাবে বানাও, বাড়িতে অনায়াসেই একটা কেক সার্কেলস আর কেক পপস বানাতে পারবে। আর এগুলো খেতেও অসাধারণ হয়েছিল। এইভাবে কেক সার্কেলস বানিয়ে অবশ্যই একটা কেক ডেকোরেশন করো, কেকটা আরো দেখতে ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।